ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানতে সক্ষম যেসব অস্ত্র রয়েছে তার একটি এখনও অব্যবহৃত রয়ে গেছে এবং সেটি এখন পর্যন্ত ইসরায়েলের নাগালের বাইরে। এর নাম GBU-57A/B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি, যা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এমওপি কোনো পারমাণবিক বোমা নয়, অর্থাৎ এটি থেকে নিউক্লিয়ার কোনো বিস্ফোরণ ঘটে না, কিন্তু এটি এমন একটি নন নিউক্লিয়ার ব্লাঙ্কার ব্লাস্টার বোমা যা মাটির নিচের বানকার ধ্বংস করে ফেলতে পারে। এই ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড়। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুত আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্রের ওজন 30,000 পাউন্ড বা 13,600 কিলোগ্রাম। ধারণা করা হচ্ছে এটি ইরানের পাহাড়ের অনেক নিচে অবস্থিত পারমাণবিক স্থাপনা ফর্দ কমপ্লেক্সকেও ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। তবে এখনও ইসরায়েলকে এই এমওপি বোমা ব্যবহারের অনুমতি দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বলছি এই এমওপি বোমা কি এবং এটির ব্যবহারের চ্যালেঞ্জ কোথায়। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে GBU-57A/B হল এমন একটি শক্তিশালী অস্ত্র যা মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকার ও টানেলে আঘাত হানতে সক্ষম। এই বোমা প্রায় 6 কিলোমিটার লম্বা হয় এবং এটি মাটির প্রায় 200 ফিট বা 61 মিটার গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে। আর যদি ধারাবাহিকভাবে একের পর এক বোমা ফেলা হয় তাহলে প্রতিটি বোমার বিস্ফোরণে মাটির আরও গভীরে প্রবেশ পথ তৈরি করে। এমওপি বোমা নির্মাণ করেছে বোয়িং। এটি এর আগে কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, তবে এটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট স্যান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে। এই বোমা প্রায় 21,600 পাউন্ডের বা 9,800 কেজি ম্যাসিভ অর্ডিন্যান্স বা ম্যাসিভ 6,000। এই বোমা প্রায় 21,600 পাউন্ডের বা 9,800 কেজি বা এমওএবি বোমার চেয়েও বেশি শক্তিশালী। এমওএবি বোমাকে মাদার অব বোমসও বলা হয় এবং এটি 2017 সালে আফগানিস্তানে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ডের পিস স্টাডিজের এমিরিটাস অধ্যাপক পল রজার্স বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অনেক চেষ্টা করেছে এমন এক ধরনের অস্ত্র তৈরির যার আকার ও শক্তি এমওএবি এর মতোই হবে, কিন্তু এর বিস্ফোরক অংশটি থাকবে খুবই শক্ত ধাতব খোলের মধ্যে। সেই চেষ্টার ফলাফল হিসেবে তৈরি হয়েছে ওই এমওপি বোমা। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বিমান এই এমওপি বোমা বহনে সক্ষম। এই বিমান স্টিলথ বম্বার বা B-2 নামেও পরিচিত। অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান কোম্পানির নির্মিত এই বিমানকে বলা হয় মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক বিমান। প্রস্তুতকারকের মতে B-2 প্রায় 40,000 পাউন্ড বা 18,000 কেজি অস্ত্র পরিবহন করতে পারে। তবে মার্কিন বিমান বাহিনী দাবি করেছে এই বিমান একসাথে 2টি বাংকার ব্লাস্টার বোমা সফলভাবে বহন করেছে, যার ওজন প্রায় 60,000 পাউন্ড বা 27,000 কেজি। পুনরায় জ্বালানি না নিয়ে এই বিমান একসাথে প্রায় 7,000 মাইল বা 11,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আকাশে থাকা অবস্থায় একবার জ্বালানি ভরলে এটি উঠতে পারে প্রায় 11,500 মাইল বা 18,500 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীর যে কোনো জায়গায় 1 ঘন্টার মধ্যে এটি পৌঁছাতে সক্ষম বলেও দাবি নর্থরপ গ্রুম্যান কোম্পানির। মার্কিন বিশেষজ্ঞ অধ্যাপক রজার্স আরও বলেছেন, ইরানের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এমন কোনো দেশের বিরুদ্ধে যদি এমওপি বোমা ব্যবহার করা হয় তাহলে B-2 বিমানের পাশাপাশি F-22 বিমান এবং ড্রোনও লাগবে। আর এমন বোমার সংখ্যা আমেরিকার হাতে খুব বেশি নেই। তার মতে যুদ্ধের জন্য ব্যবহার করার মতো সব মিলিয়ে 10 থেকে 20টির মতো বোমা রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করাই হল ইরানের হামলার মূল উদ্দেশ্য। তিনি ইরান ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ বর্ণনা করেছেন। ফলে ইরানের বিরুদ্ধে শেষ অবধি এই বোমা ব্যবহার করা হবে কিনা তা নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এখানে কতটা সরাসরি যুদ্ধে জড়াতে প্রস্তুত। এদিকে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা কখনো পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করেন। তবে গত সপ্তাহে IAEA এর 35 সদস্য বিশিষ্ট বোর্ড প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বলেছে যে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চুক্তির নিয়ম ভঙ্গ করেছে।